চালাকি। হ্যাঁ বন্ধুরা, আবার চালাকি। কাদের সাথে চালাকি? সাধারণ ঋণগ্রহীতাদের সাথে চালাকি। কি নিউজ উঠে আসছে আমরা দেখে নেব বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ নিউজ উঠে আসছে দ্য ইকোনমিক টাইমস সূত্রের খবর। বিশেষ করে আমরা জানি যে 3রা ডিসেম্বর সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল, অনেক খবরই উঠে আসে না, কারণ বিস্তারিত অনেক কিছুই ভিতরে হয় ঘটনা, যেগুলো উঠে আসে না, কিন্তু ধীরে ধীরে সেগুলো সামনে আসে। তো দ্য ইকোনমিক টাইমসের সূত্র থেকে যে খবর উঠে আসছে বন্ধুরা, তা সত্যি মানে কি আমাদেরকে হতচকিত করেছে। খবরটি কি আমরা দেখে নেব বিস্তারিতভাবে। लोन मोराटोरियम लाइव अपडेट्स पर सुप्रीम कोर्ट की सुनवाई। बैंकों ने 31 मार्च तक लोन रिकास्ट विंडो के विस्तार की मांग की। অর্থাৎ বিভিন্ন ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স তারা চাইছেন যে 31শে মার্চ পর্যন্ত, যে প্রত্যেকেই আমরা জানি যে নিউ সার্কুলার অনুযায়ী যে লোন মোরাটোরিয়াম এবং লোন রিস্ট্রাকচারিংয়ের যে সুবিধা দেওয়া হচ্ছিল, তো সেটি 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল। অর্থাৎ আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত সাধারণ ঋণগ্রহীতা বা এমএসএমই ব্যবসায়ী তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। 31শে ডিসেম্বরের পর আর কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু যে কোনো কারণেই হোক, ব্যাংক কিন্তু সুপ্রিম কোর্টে সেখানেই জানাচ্ছেন যে আমরা চাই 31শে মার্চ পর্যন্ত যাতে সেই উইন্ডোটা খোলা রাখা হয়, অর্থাৎ সাধারণ ঋণগ্রহীতা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তার লাস্ট ডেট আর 31শে ডিসেম্বর নয়, 31শে মার্চ পর্যন্ত। ভাবুন এর মধ্যে কি চালাকি কাজ করছে। যে ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স তারা মোটেই নিউ সার্কুলার অনুযায়ী যে লোন রিস্ট্রাকচারিং বলুন, মোরাটোরিয়াম এক্সটেনশন বলুন, হই হই করে তো ঘোষণা করা হলো 2 বছর পর্যন্ত সাধারণ ঋণগ্রহীতারা মোরাটোরিয়াম এক্সটেনশন পাবেন, কিন্তু কাউকে দিলেন না। তারা আবার এখন নতুন গল্প শোনাচ্ছেন যে আমরা 31শে মার্চ পর্যন্ত দরজা খোলা রাখছি, সাধারণ ঋণগ্রহীতা আপনারা লোন রিস্ট্রাকচারিং বা মোরাটোরিয়াম এক্সটেনশনের সুবিধে নিন। কেন করছেন? সুপ্রিম কোর্টে মোরাটোরিয়াম এক্সটেনশন নিয়ে ব্যাকফুটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্সগুলি। কারণ সেখান থেকে যদি কড়া অর্ডার আসে মোরাটোরিয়াম এক্সটেনশন নিয়ে, তাহলে কিন্তু পেঁচে পড়বে ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্সগুলি। আর তাই বিভিন্ন রকম কলা কৌশল কিন্তু করা হচ্ছে। একদিকে ঘোষণা করা হচ্ছে 31শে মার্চ পর্যন্ত মোরাটোরিয়াম এক্সটেনশন এবং লোন রিস্ট্রাকচারিংয়ের উইন্ডো খোলা রাখা হলো, অন্যদিকে আবার সাধারণ ঋণগ্রহীতাকে মোরাটোরিয়াম এক্সটেনশন বা লোন রিস্ট্রাকচারিংয়ের সুবিধা দেওয়া হবে না। প্লাস দেওয়া তো হচ্ছেই না, আরও কিভাবে লোন তাদের উপর জবরদস্তি করে কালেক্ট করা যায় তার কিন্তু কলাকুশলী প্রয়োগ করছেন ব্যাংক, এনবিএফসি, মাইক্রো ফাইন্যান্স। কি নিউজ উঠে আসছে আমরা আরেকটু বিস্তারিতভাবে জেনে নেব। প্রথমে বলে দিই বন্ধুরা, খুব এটি আপডেট মানে মানি কন্ট্রোল, আমরা প্রত্যেকেই জানি সেই মানি কন্ট্রোল সূত্রেরই খবর এবং ইকোনমিক টাইমস থেকে নেওয়া। অর্থাৎ খবরের সত্যতা সম্পর্কে 100% সিওরিটি থাকতে পারেন। অর্থাৎ 31শে মার্চ পর্যন্ত লোন রিকাস্ট যে উইন্ডো সেটি কিন্তু विस्तारेर मांग करा होच्छे। रिपोर्ट अनुयायी बैंक ने केवी कामत समिति द्वारा 31 मार्च 2021 को उल्लिखित पुनर्गठन खिड़की के विस्तार का अनुरोध किया है। बैंकों ने केवी कामत समिति द्वारा। द इकोनॉमिक टाइम्स ने बताया कि इंडियन बैंक्स एसोसिएशन ने भारतीय रिजर्व बैंक को 31 दिसंबर को मौजूदा समाप्ति के बाद ऋण की पुनर्खरीद खिड़की खुली रखने को कहा है। अर्थात बैंक, एनबिएफसी, माइक्रो फाइन्यान्स तारा कि जानाচ্ছেন रिजर्व बैंके जाते 31 डिसेम्बरेर परो এই উইন্ডো খোলা রাখা হয়, অর্থাৎ সাধারণ ঋণগ্রহীতা মোরাটোরিয়াম এক্সটেনশন বা লোন রিস্ট্রাকচারিংয়ের সুবিধা পেতে পারেন। কিন্তু আসলে এটি পুরো ব্যাপারটা कि सेटा हमरा प्रत्येकेई जानी, कारण केउ किछु पाच्छेन ना। एसबीआई के एक रिपोर्ट में कहा गया है कि लोन मोराटोरियम पर अपडेट के लिए सुप्रीम कोर्ट की सुनवाई बहुत कम कर्जदारों ने लोन रिस्ट्रक्चरिंग की मांग की।
এর ফলে কি হচ্ছে, एनपीए का बड़ा डर है, डर आ गया बंधुरा, बैंक एनबीएफसी माइक्रो फाइनेंस को डर आ गया। किस बात की डर? एनपीए की डर। आप लोगों ने क्या किया? बैंक एनबीएफसी माइक्रो फाइनेंस और आरबीआई ने क्या किया? आप लोगों ने सर्कुलर जारी कर दिया, न्यू सर्कुलर, मोराटोरियम एक्सटेंशन वाले सर्कुलर, लेकिन बोरोवर को इसकी सुविधा नहीं मिली। इसकी सुविधा किसी को भी नहीं मिला। कुछ परसेंटेज को मिला, वो बहुत कम। इस रिपोर्ट में दिखाया जा रहा है इसकी संख्या बहुत कम। তো তাহলে পুরো ব্যাপারটি আবার এখানে কিন্তু সুপ্রিম কোর্টে সেখানে ব্যাংকিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রিজার্ভ ব্যাংককে বলা হচ্ছে যে সেই উইন্ডো খোলা রাখতে 31শে মার্চ পর্যন্ত। সেই উইন্ডো খোলা রাখলে কী লাভ হবে? কিছুই লাভ হবে না। সাধারণ ঋণ গ্রহীতা আগেও মোরাটোরিয়াম এক্সটেনশনের সুবিধা পাচ্ছিলেন না, এবারও পাবেন না। তাই এটি কিন্তু করা হচ্ছে সম্পূর্ণ একটা চালাকি মানে সুপ্রিম কোর্টকে দেখানো হচ্ছে যে আমরা কিন্তু রেডি আছি মোরাটোরিয়াম এক্সটেনশন দিতে, বিভিন্ন সুযোগ সুবিধা দিতে, লোন রিস্ট্রাকচারিং দিতে, কিন্তু সাধারণ ঋণ গ্রহীতারা নিতে ইচ্ছুক নন না। সেরকম কিন্তু ব্যাপার নয়, ব্যাপারটা কিন্তু পুরো উল্টো। কারণ এমনভাবে লোন রিস্ট্রাকচারিং আর মোরাটোরিয়াম এক্সটেনশনের পুরো প্রসেসিংটাকে সাজানো হয়েছে, যেটা কিন্তু সাধারণ ঋণ গ্রহীতা, এমএসএমই ব্যবসায়ী যারাই নেবেন তাদের লাভের থেকে তাদের কিন্তু ক্ষতি বেশি হবে। এটি গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু মোরাটোরিয়াম এক্সটেনশন নিয়ে অনেক পিটিশনারি আবেদন করেছেন এবং একটা পজিটিভ দিকে যাচ্ছে। পুরো মামলার শুনানিটা একটা পজিটিভ দিকে যাচ্ছে, আর যার ফলে কিন্তু লম্বা শুনানি হচ্ছে এবং রায় আসছে না। আর এখানেই কিন্তু একটু চিন্তিত হয়ে পড়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংকিং অ্যাসোসিয়েশন, যে সুপ্রিম কোর্ট আবার না হয় সেই ইন্টারেস্ট ওয়েভারের মতো কোনো জরুরি সিদ্ধান্ত নিয়ে না ফেলেন। তো বন্ধুরা, কালকেই আপডেট চলে আসবে 8 তারিখ। কালকে এই সংক্রান্ত আপডেট আসবে। সুপ্রিম কোর্টের শুনানি, গুরুত্বপূর্ণ শুনানি, সেগুলো অবশ্যই সেই সমস্ত রিপোর্ট পাওয়ার জন্য চ্যানেলের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।